হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শিখা বাবু শর্টসে। তো আমার অনেক শরীর খারাপ ছিল, যার জন্য তোমাদেরকে ভিডিও ঠিক মতন আমি দিতে পারছিলাম না। তো দেখো, আজকে সকাল থেকে আমি শুরু করেছি তোমাদেরকে নতুন কিছু দেখানোর জন্য। তো আমি তো নতুন কিছু করতে পারছি না, যতটা করা যায় সকালবেলা উঠেই দেখতেই পাগলের মতন বসেছিলাম, কারণ চুলও আঁচড়াতে পারি না। তারপর আমার র্যাম্বো মশাইকে দেখলে ঘুম থেকে উঠে বসে আবার ঘুমানোর অবস্থা। আর এদিকে আমার পাখিগুলোকে দেখো, পাখিগুলো এটা হচ্ছে এইটা এইটা কি পাখি আমার নামটা ঠিক মনে নেই। আর এইগুলো হচ্ছে বদ্রি পাখি। তো এই যে সব জোড়া হয়েছে, তার জন্য সুন্দর করে হাঁড়ি বেঁধে দিয়েছে বাবু। আর আমি আস্তে আস্তে হেঁটে এই আমাদের গাছে ফুল একটু দেখিয়ে নিলাম। গাছ বসিয়েছিল বাবা, এটা বাবা এনেছিল। গাছ বসাতে বাবারও ভালো লাগে, সবারই ভালো লাগে। তারপরে এই দেখো, এটা হচ্ছে জবা, এটা বাবু এনেছিল প্রথমে। তো বড় হচ্ছে এখন, মা তো কাটবেই না। তার মধ্যে দেখতে পাচ্ছ পুঁইশাক গাছ ভরে গেছে, অনেক পুঁইশাক গাছ হয়েছিল। তারপরে এখন আমার র্যাম্বোকে দেখাতে দেখাতে আমার র্যাম্বো এই গেটের সামনে উঠে এসে বসে পড়েছে। আর ও দেখছে, ভিডিও বানাচ্ছে, ও দেখছে, আদর খেতে তো খুব ভালোবাসে। আর তারপরে ব্রাশ হয়ে গেছে আমার। এরপরে আমি, এটা হচ্ছে কুলেখাড়ার রস, কুলেখাড়া পাতা, ভীষণ গন্ধ হয়। তো ওই নাক চিপে আমি খেয়ে কোনো মতে চিনি মুখে দিয়েছি, কারণ মানে আমি খেতে পারি না। আর তো তিতো বলে কি করব আমি জানি না। আর এটা তো তিতো নয়, এটা ভীষণ গন্ধ। তারপরে ভাই হাতের মধ্যে ধরিয়ে দিল ডাবের জল, ডাবের জলটা খেয়ে নিচ্ছি, পেট ঠান্ডা করবে নাকি সবাইয়ের এটাই। তারপরেই আমাকে ভাই কিছুক্ষণ পরেই আমাকে হরলিক্স বানিয়ে দিয়েছে। তো আমি হরলিক্সটা খেয়ে নিচ্ছি, সকালে তো টিফিন করতে হবে। হরলিক্সটা খেয়ে নিতে, আমার হাতে আবার একটু প্রবলেম হচ্ছিল, ধরতে পারছিলাম না আমি, যেহেতু গ্লাসটা পুরো ভরা আছে, আমি ধরতে পারছিলাম না। তো তারপরে আমি তো কোনো কাজও করতে পারি না, বেকার বসে থাকি, কিছু করার নেই। যার জন্য ভাই দই গুলে রাখছিল। তো বাবা মা আসবে, ওই এখন যা রোদ পড়েছে, যে গরম, আর মা তো ব্যবসা করে, বাবাও কাজে যায়। ওই দেখো বাবা মা চলে এসছে, বাবা মা এসে আমাকে আইসক্রিম তো খাই আমি, ওটা ছিল পেপসি আর লিচু দড়ি দিয়েছে। তো পেপসি একটা খেয়ে নিয়েছি আমি। তারপরে আমি লিচুটাকে ছাড়িয়ে ভালো করে, লিচুটা ছাড়াতে গিয়েই আমার মনে হয় আধ ঘন্টা সময় লেগে গেছে, এত মনোযোগ দিয়ে আমি ছাড়াচ্ছিলাম। তো লিচুটাকে ছাড়িয়ে ভালো করে, তারপরে এটা প্রথম লিচু, প্রথম খেয়ে, মানে এই বছরের প্রথম। তো বাবা মাল তুলেছিল, এই প্রথম, আজকেই এই প্রথম মাল তুলেছে। তো তুলে এনেই আগে বাবা মা ঘরে ঠাকুরকে দেওয়ার জন্য আনে, যেই জিনিসটাই সিজনের ফল প্রথম তোলে সেইটাই ঘরে আনে ঠাকুরকে দেবে বলে। আর আমাদের দুজনকেও দেয়, মানে আমার আর ভাইয়ের জন্য সবসময় আনে। খুব মিষ্টি ছিল। তো এখন তো সবে সবে উঠছে, তারপর তাহলেও খুব মিষ্টি ছিল। তারপরেই মা বলল চল পান্তা একটু খাইয়ে দিই। তো আমি বললাম পান্তা হ্যাঁ আমি খাবো, খুব গরম লাগছিল। তো তারপরে মা সকালই রান্না করেছিল বাবুর জন্য, ওই যে আমি তো করে দিতে পারি না, ও মা করে দিয়েছিল পটলের তরকারি আর শাক ভাজা আর ভাত করে দিয়েছিল। আর তারপরেই মা আবার চিংড়ি মাছ দিয়ে, ঝিঙে দিয়ে তরকারি একটা করবে, ওটা বেলায় করবে। তারপরে আমাকে চান করিয়ে দিয়েছে, যেহেতু স্নান করতে পারি না একা একা, তো স্নান করিয়ে দিয়েছে। তারপরে আমি আজকে ঠাকুর দিয়েছি অনেক দিন পর। তো মা আজকে বলেছে, জোর করেছে আজকে তুই ঠাকুর দিবি। আমি তখন বললাম যে আমি তো বাসন মাজতে পারি না, তো যেতে পারবো না, যেহেতু বাসনটা মা মেজে দিয়েছে, আমি ঠাকুরটা সুন্দর করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তারপরেই মা আমাকে খেতে দিয়েছে, দেখো থালের মধ্যে শাক আর চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, কতদিন
খাবো বলেছিলাম, কিন্তু আমার যেহেতু চিংড়ি মাছ খাওয়া বারণ ছিল, চিংড়ি মাছ নোনা মাছ সবই বারণ ছিল, তো তাই খাইনি। তাই অনেক দিন পর এনেছে, আমি খেয়েছি। খুব ভালো লাগে আমার চিংড়ি মাছ। আর যা গরম পড়েছে তাই সর্ষে ভাপা করে মা দেয়নি, বলেছে যেহেতু আমার গ্যাস হয়। তো তারপরেই মা আমাকে ফল কেটে দিয়েছে, বসে বসে ফল খাচ্ছি। আর তোমরা কারা কারা সিজনের ফল খেতে ভালোবাসো কমেন্ট করো। আর এই দেখো আমার র্যাম্বো মশাইকে শুয়ে দিচ্ছি, যে ও আবার বালিশ ছাড়া শুতে পারে না, ও বালিশে শুতে খুব ভালোবাসে, মানে কোথাও একটা গিয়ে হেলান না দিলে ওর হয় না। তো বসে বসে বাইরে দেখছে একটু বউ, মানে যদি আর কি কেউ যায় একটু দেখবে আর কি, তো বেশ ভালোই লাগে। তারপরে বড় বড় কান। তারপরে দেখো ভাই ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে যেহেতু বলেছে ও টয়লেট গেলে ও আওয়াজ দেয় যে টয়লেট পেয়েছে বা কিছু, তখন ওকে নিয়ে যাচ্ছে। খুব মজা পায় বাইরে গেলে। আর দেখো সন্ধ্যাবেলা আমার কোলে বসে মাথা রেখে শুয়েছিল, একটু আদর খাচ্ছিল। আমার মাথাটা একটু টিপে দিলে ওর কি সবসময় ভালো হয়। তারপরেই বাবা মা চলে এসছে, তো নিচু হয়েও দেখছে যে বাবা মা এসছে, মানে আর কি লাফালাফি করে অনেক সময়। তো এখন দেখছি মনোযোগ সহকারে কি দেখছে বুঝতে পারছি না। তারপরে দেখো মা আমাকে রাত্রেবেলা এসে ভাত বসিয়ে আমাকে চুল বেঁধে দিচ্ছে। তারপরে আমি রাত্রের ডিনারটা কমপ্লিট করে আর ওষুধ খেয়ে শুয়ে পড়লাম। টাটা সবাই।